হ্যালো গাইস, আমি রাজদীপ, তোমরা দেখছো গুবলুস ফ্যামিলি ইউটিউব চ্যানেল। তো আমরা এখন যাচ্ছি দীঘা, ঠিক আছে, উইথ ফ্যামিলি, মানে সবাই মিলে যাচ্ছি। কিন্তু ভাবলাম যে ছোট্ট করে একটা ব্লগ করা যাক, যে আমরা কিভাবে যাচ্ছি, মানে পুরো জার্নিটা আর কি। এখন আমরা আছি আলিশা বাস স্ট্যান্ড, মানে তোমরা যারা বর্ধমান থেকে আছো বা বর্ধমান থেকে দেখছো, তারা কিভাবে বর্ধমান থেকে দীঘা যাবে তার একটা ডিটেলসের ভিডিও আমি করব। কত কি খরচা পড়ছে বা কিভাবে যাবে এই সম্পর্কে আমি বলবো, ঠিক আছে। এখন আমরা আলিশা বাস স্ট্যান্ডে আছি, পিছনে ইসিকা ট্রাভেলস আছে, সেটাতেও যেতে পারেন অনেকে। এবং আমরা যাবো যেটা, সেটা হচ্ছে এসবিএসটিসি, মানে স্টেট বাসে সাউন্ড হচ্ছে। যাই হোক, সেই সম্পর্কে আমি ডিটেলসে তোমাদেরকে বলবো, ঠিক আছে। আপাতত আমরা করছি কি, খাবার খুঁজছি। আলিশা বাস স্ট্যান্ডের ভেতরেও কিন্তু অনেকগুলো দোকান আছে, তোমরা সেখান থেকেও খাবার নিতে পারো। আমরা যাচ্ছি এখন বাইরে, ঠিক আছে। আলিশা বাস স্ট্যান্ডের বাইরে যদি কোনো ভালো খাবার পাই সেখান থেকে নেবো। তো তোমরা যদি খাবারটা ভালো হয় অবশ্যই। সো আমরা টোটো নিয়ে নিয়েছি আলিশার বাইরে থেকে, ঠিক আছে। এখন আমরা যাবো কার্জন গেটের দিকে আর কি। কিন্তু কার্জন গেট অব্দি যাবো না, পুলিশ লাইন এই সামনেটাই একটুখানি গিয়ে, তো ওখান থেকে কিছু খাবার তুলবো ভালো দোকান থেকে। তো চলো দেখতে যাবো। তো আমরা এখন পুলিশ লাইনে আছি, ঠিক আছে। এখন মাসির জন্য এবং বদ্দির জন্য খাবার নেওয়া হচ্ছে। এই যে মাসির জন্য নেওয়া হচ্ছে চিকেন ষাটে, আর বদ্দির জন্য নেওয়া হচ্ছে পনির ষাটে। এটা হচ্ছে একদম পুলিশ লাইনের মোড়টা যেটা, সেখানটাতে। তো নিয়ে নিয়েছি, এই যে আমি নিয়ে নিয়েছি যে ছোলা মটর এগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে দাদা নিয়ে নিয়েছে মোমো, ঠিক আছে, চিকেন মোমো নেওয়া হয়েছে। এখন টেস্ট করছে ও, দেখা যাক কেমন খেতে হয়। আমি একটুখানি টেস্ট করবো হালকা করে, বেশি খাবো না। আর যাই হোক, যদি ভালো হয় তাহলে ওদের জন্য নিয়ে যাবো আর কি, মাসি আর জ্যাঠার জন্য। বদ্দি তো খায় না চিকেন, তো বদ্দির জন্য নিরামিষ নিয়ে নিয়েছে দেখি। তো চলো খাওয়া যাক আগে। তো তোমরা যারা যারা আর কি, আমি বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে আলিশা থেকে পুলিশ লাইন চলে আসবে, টোটোয় করে 10 টাকা ভাড়া নেবে। এখানে এসে অনেক দোকান পেয়ে যাবে, ফাস্ট ফুডের বা হোটেল বা তোমার বিরিয়ানি দোকান অনেক রকম পেয়ে যাবে। কাবাবের দোকান এই সামনে আছে কাবাব, ঠিক আছে, ওটা তো গিয়ে দেখবে একবার। যাই হোক, তোমরা পেয়ে যাবে কিন্তু সব। চিকেন পকোড়া, চিকেন সাথে চলে এসেছে আমাদের, খাওয়া হবে এটা এখন। সবাই মিলে বসে পড়েছে, এই যে চারিদিকে সব নিস্তব্ধ, কিন্তু সবাই বেরিয়ে গেছে আর কি। এদিকে মোমো, এদিকে হচ্ছে চিকেন ষাটে, আর এদিকে পকোড়া, যেটা নামটা শেষ করে ফেলেছি, 10 পিস ছিল। তো সবাই মিলে খাওয়া হচ্ছে। এই যে ওদিকে বদ্দি, বাপরে, এইদিকে জ্যাঠা, হি 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 হি, এইদিকে আমি। তো চলো, আরে বাপরে, পুরো রসগোল্লার মতো ঢুকে নিল পুরোটা। সো আমাদের খাবার নেওয়া মোটামুটি কমপ্লিট। তোমরাও যারা যারা আর কি বর্ধমানে এসে বাস ধরবে, তারা ওই জায়গা থেকে খাবার নিয়ে নিতে পারো ডিনারের জন্য। কিন্তু আলিশাতে যদি আসো তাহলে সেক্ষেত্রে কিছু দোকানপাট আছে অবশ্যই, কিন্তু সেগুলো কিন্তু ডিনারের জন্য খাবার কিছু পাওয়া যায় না। আর হোটেল আছে অবশ্যই, ভাতের হোটেল আছে। এইদিকে আমরা এখন বিশ্রামগড়ে আছি, বাই দ্য ওয়ে, যে এখানে তোমরা রেস্ট নিতে পারো, ঠিক আছে, বাস ধরার আগে। তাছাড়া এইদিকে একটা এই যে রাস্তা আছে, এখানেও ভাতের হোটেল আছে। এবং আমার এই যে পিছন দিকে এদিকেও ভাতের হোটেল আছে। কিন্তু ভাতের হোটেলগুলো দুপুরের পর, মানে বিকেলবেলায় বন্ধ হয়ে যায়, সন্ধ্যাবেলা থেকে বন্ধ হয়ে যায়, যেহেতু বাস আর এখান থেকে সেরকম ছাড়ে না। তো মুড়ি, চপ, বেগুনি এগুলোর দোকানগুলো খোলা থাকে, এবং চকলেট, লেজ, কুরকুরে এই ধরনের দোকানগুলো খোলা থাকে। ডিনারের জন্য ভারী খাবার কিন্তু তোমরা এখান থেকে পাবে না, ওই জন্য আলিশার বাইরে গিয়ে নিয়ে নিও, ঠিক আছে, ভারী খাবার। আর টুকটাক স্ন্যাক্স যদি নিতে চাও তাহলে এখান থেকে নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এদিকে হচ্ছে বাথরুম আছে, বাথরুম মহিলাদের পুরুষদের সবারই আছে। তো ওখানে গিয়ে বাথরুম করে নিতে পারো, দেন তারপর আরামসে ধীরে সুস্থে বাস ধরতে পারো। তো রাতের দিকে এলে দুটো বাস আছে, ঠিক আছে, দু রকমের বাস। একটা হচ্ছে ইসিকা ট্রাভেলস, ইসিকা ট্রাভেলসের কাউন্টার এইখানটাতেই আছে, সামনেটাই, একটু হেঁটে গেলেই বুঝতে পারবে। সেখান থেকেও টিকিট কাটতে পারো বা অনলাইনেও বুকিং করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা যেটা ছাড়ে ইসিকা ট্রাভেলস, এখান থেকে প্রায় টাইমটা আমি বলে দিচ্ছি, 7:20 এরকম বেরিয়ে যায় এখান থেকে। আলিশায় বাস স্ট্যান্ডেই থাকে, কিন্তু ওর মেন স্টপ, মানে ওর ছাড়া স্টপ হচ্ছে রাজ কলেজ মোড়। সেটা বললে টোটোতে নিয়ে যাবে বা বাসে করে চলে যেতে পারো, টাউন সার্ভিসে করে। তো রাজ কলেজ মোড় থেকে বাসটা ছাড়ে, এখান থেকেও চেপে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে তোমরা যারা বুক করবে এখান থেকে চেপে যাওয়াটা আমার মনে হয় ভালো। যারা যারা এই দিক থেকে আসছো, মানে আলিশার দিক থেকে আসছো, তাদের জন্য সুবিধা হবে। যাই হোক, এখান থেকে 7:20 নাগাদ বাসটা বেরিয়ে যায়, রাজ কলেজ মোড়ে গিয়ে স্ট্যান্ড করে। তারপর ওখান থেকে মনে হয় 8টার সময় ছাড়ে, ঠিক আছে, 8টার সময় বাসটা ছাড়ে। তো ওই বাসটাও ধরতে পারো। ও টিকিট আমি বলে দিচ্ছি, নর্মাল এসি বাস, তো এবার নর্মাল যে সিটগুলো আছে সেগুলো হচ্ছে 500 টাকা, এবং যেগুলো স্লিপার কোচ, মানে উপরে শোয়ার জন্য আর কি,
যে সিটগুলো আছে সেগুলো হচ্ছে 600 টাকা। তোমাদের যেটা কমফোর্টেবল হয় তোমরা সেটা বুক করতে পারো। এবং এখান থেকে স্টেট বাস ছাড়ে, যেটাই আমরা যাচ্ছি এখন বা আমি যাব, সেটা টাইম হচ্ছে 8:45 বা 8:45। এটার টিকিট হচ্ছে 210 টাকা করে পার হেড। তো আমাদের মনে হয়েছে যে ইস্কা ট্রাভেলসে যেহেতু রাত, ঠিক আছে, এবং রাতের দিকে অতটা গরম লাগবে না, তো আমরা সেভ করেছি আর কি, যেহেতু অনেকজন আছি বাড়ির সবাই, তো আমাদের মোটামুটি টাকাটা একটু সেভ হবে অনেকটাই, 300 টাকা করে সেভ হবে এই গাড়িটায় গেলে। এইবার যদি আমাদের মনে হয় যে এই গাড়িটা কমফোর্টেবল ছিল না জার্নিটা, তাহলে পরের বার থেকে নেক্সট টাইম থেকে বা ফেরার সময় আমরা ইসিকা ট্রাভেলসেই আসবো বা ট্রেনে আসবো। তো তোমাদেরকে ইনফরমেশনটা দিলাম। ভাড়াটা আমি অবশ্যই বলে দিয়েছি, স্টেট বাসে 210 টাকা করে পার হেড পড়বে। আশা করি কোনো অসুবিধা হবে না। তারপর যদি অসুবিধা হয় আমি অবশ্যই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। থ্যাংক ইউ। ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো। সো এখনও বাস ঢোকেনি, 8 বেজে গেছে, 8:38, ঠিক আছে, 8:40, 45-এ ছাড়ার কথা, কিন্তু এখনও বাস ঢোকেনি। আমরা এখন ওয়েট করছি যে কোন জায়গাটা দিয়ে ঢুকবে, এখানটাতেই আসবে। দেখা যাক, রাস্তায় মনে হয় জ্যাম আছে। তো বাসটা কিন্তু নওঘাট থেকে ছাড়ে, নওঘাট থেকে মনে হয় 8:30টায় ছাড়ে না, তারপর 10-15 মিনিট, 8:20-তে ছাড়ে, 8:30টার মধ্যে এখানে ঢুকে যায় 10 মিনিটের মধ্যে। তো রাস্তায় মনে হয় জ্যাম আছে হাই রোডে, যার কারণে লেট করছে। দেখা যাক কখন আসে। সেই মুহূর্ত, দাদার মুখে হাসি, এই যে কারণ বাস ঢুকছে এদিকে। হ্যাঁ, তুই তো নিয়ে এলি, ঠিক, এই যে বাস ঢুকে গেছে আমাদের। ইয়ে, কিন্তু এত লেট করে নতুন একদম পুরো বাসটা দেখ, এতক্ষণে মুখে হাসি ফুটেছে। যাই হোক, চলো এই চলো। সো আমরা পেয়ে গেছি এখন বাস। কেমন লাগছে? জ্যাঠা ওদিকে সামনে বসেছে, এদিকে আমি আর বদি বসেছি একটা সিটে, আর এদিকে মাসি আর দাদা বসেছে একটা সিটে। এখন বাস ফাঁকা, ওই জন্য এই সিটে চলে এসেছি, আর এই সিটটায় দাদা আছে। এখন একবার রেস্ট নিয়ে নিচ্ছে, এখন বাস ফাঁকা। আরামবাগ অব্দি আই থিঙ্ক বুক নেই আর কি, আরামবাগ অব্দি এরকম ফাঁকাই যাবে। আরামবাগের পর থেকে আই থিঙ্ক বুক আছে এই সিটগুলো, তো ভর্তি হয়ে যাবে, আমাদেরকে আবার নিজের সিটে যেতে হবে। যাই হোক, যতটুকু পাওয়া যায় ততটুকু একটু রেস্ট নেওয়া যাক, ঘুমিয়ে চলো। সো আমরা এখন আছি আরামবাগে, ছোট্ট করে একটা হল দিয়েছে। যাই হোক, গাড়ি আবার ছেড়ে দেবে, আমরা এখন টিফিন করবো গাড়িতে বসে। ছোট্ট একটা হল দিয়েছিল আর কি, যাই হোক বেশিক্ষণ দাঁড়ায়নি। সো আমরা এখন আরামবাগ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ব্রিজটা পেরোলাম, ব্রিজটার নামটা ভুলে গেছি। যাই হোক, আচ্ছা, বকে অনেক খাই দিচ্ছে। খাচ্ছি মুড়ি, ছোলা, মটর সেদ্ধ, আমরা বেগুনি না, বেগুনি দিয়ে মাখিয়ে যাবো। এই মোড়টার নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, এই মোড়টা থেকে সোজা বেরিয়ে যাবো। আই থিঙ্ক জায়গা হচ্ছে রামজীবন, এই জায়গাগুলোর উপর দিয়ে যাবে। তারপর হচ্ছে এটার নাম কি, কামারপুকুর, এটার উপর দিয়ে যাবে। এখন লাইট অফ হয়ে গেছে গাড়ির, এখন দুরন্ত গতিতে বাস ছুটে চলেছে রাস্তার মধ্যে, কিন্তু রাস্তাটা খুবই বাজে, রোড একদম বাবা সির এদিকে রাস্তাটা। তো এই রাস্তাটা হচ্ছে আই থিঙ্ক, আমি জানি না খুব একটা, দেখতে হবে ম্যাপে। আই থিঙ্ক এই রাস্তাটা যাবে তোমার কামারপুকুর বা রামজীবনপুর, ওই রোডের উপর দিয়ে বাসটা যাবে আর কি। চলো যাক। তো আমাদের বাস হল্ট দিয়েছে কোলাঘাট বলে একটা জায়গা, ঠিক আছে, বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ আই থিঙ্ক। আর এই হোটেলটার নাম দেখতে পাচ্ছি না, যাই হোক দেখতে পাচ্ছি না হোটেলের নাম। এই হোটেলটাই আমাদের, আমরা চা খাবো, আমি, মাসি, জ্যাঠা, দাদা খাচ্ছে রুটি আর তরকারি, কিন্তু এই যে হাই রোডের ধারে একদম দান করিয়েছে। তো চলো হোটেলটাই যাওয়া যাক। নিচ্ছি, এই যে দাদা রুটি খাচ্ছে, রুটি তরকা, আর আমি এই যে চা খাবো। কি গরম 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 গরম। হ্যাঁ হ্যাঁ গো, বদ্দি কিছু খাবি না? বদ্দি, বিরাট গরম। এই যে চা খাবো এখন। ও ধোঁয়াটা উঠছে খালি। এসে পৌঁছেছি কাঁথিতে হল দিয়েছে আবার, ড্রাইভার চা খাচ্ছে,
আর আমরা এদিকে বাথরুম করে জল খাচ্ছি। আর মাত্র এখান থেকে দেখাচ্ছে 33 কিলোমিটার দীঘা। মোটামুটি 40 মিনিট থেকে 45 মিনিট লাগবে যদি না দাঁড়াই আর কি। আর বৃষ্টি কিন্তু এখনও পড়ছে, দেখো দেখতে পাচ্ছি আর কি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের বাস, দারুণ ব্যাপার, মানে 3টে ফ্যামিলি আছে শুধু বাসটাতে, ঠিক আছে। আমাদের 5 জন, আরেকটা ফ্যামিলি থেকে মোটামুটি 6-7 জন মতো, আর একটা ফ্যামিলি থেকে 3 জন মতো, ব্যাস। পুরো বাস একদম ফাঁকা, শুয়ে যাচ্ছে সবাই, 3 সিটগুলোতে শুয়ে যাচ্ছে। আমরা ওল্ড দীঘাতে নেমে গেছি, ঠিক আছে। যাই হোক, আমি সিনেমা দেখছিলাম, আমি দেখেছিলাম যে ওল্ড দীঘার গেটটা দেখেছি, আমার হুট করে মাথায় এসে গেছে, হ্যাঁ এটা গেটটা পেরিয়ে গেলাম। যাই হোক, অনেকটা পেরিয়ে গেছি, নামিয়ে দিয়েছে। যাই হোক, এখন নেমেছি। এখন দুটো টোটোওয়ালার মধ্যে ঝামেলা চলছে, কে নিয়ে যাবে আমাদেরকে, সেই নিয়ে ওদের মধ্যে ঝামেলা চলছে। এই কাউকে নিতে হবে না, ওখানে টোটো দেখ, আমি অন্য টোটো নিয়ে আসছি। হ্যাঁ, অন্য টোটো নিয়ে আসছি।